ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, গল্প করতে, বকবক করতে। এর আগের দিনই তোমাদের সাথে মানে ঠিক এর আগের যে ব্লগটা ভিডিওটা তাতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা পুরী থেকে বেরিয়ে পড়েছি একটু সাইট সিনের জন্যে। তো লিঙ্গরাজ মন্দিরে গেছিলাম, সেখান থেকে ফেরার পথে একটু ব্রেকফাস্ট করেছি, করে এখন চলে এসেছি খণ্ডগিরি, এরপরে যাব উদয়গিরি। ভীষণ কড়া রোদ্দুর, আমি একটু এগিয়ে গেছি কারণ তোমাদেরকে সব দেখাচ্ছি বলে। আর কৌশানী কৌশিক ওরা একটু পিছিয়ে আছে, ওরা ওদের মতো ঘুরছে। কৌশানী ভীষণ ভালোবাসে এই জায়গাগুলো আসতে, আমাদেরও খুব ভালো লাগে। পুরীতে এলে চেষ্টা করি এই ট্রিপটা করার। ওই দেখো কৌশিক কৌশানী ওখানে পেছনে আছে, দেখতে পেলে কিনা জানি না। এখানে কেভগুলো দেখতে খুব ভালো লাগে, খুব সুন্দর জায়গাটা, এত ভাল লাগে না। তখন আস্তে আস্তে ওপরের দিকে উঠে যাচ্ছি, এখন খণ্ডগিরিতে আছি। খণ্ডগিরিতে বেশ খানিকটা সময় ঘুরবো, সব দেখবো, তোমাদেরকেও শেয়ার করব, দেখাবো যতটা শেয়ার করা দেখানো যায় আর কি। আমি সব সময় চেষ্টা করি সেটা করতে, মানে যা যা তোমাদেরকে দেখানো যায়। আমার তো ইচ্ছে করে সব যা কিছু দেখছি করছি দেখাতে করতে, কিন্তু আমি জানি যে এই সব যদি দেখায় তাহলে তো অনেকগুলো ব্লগ করতে হবে, অনেক ভিডিও করতে হবে, আর টানা এই ধরনের ব্লগ ভিডিও দেখতে তোমাদেরও ভালো লাগবে না। তাই মানে চেষ্টা করি যতটা কম সময়ে দেখিয়ে পুরোটা দেখানো যায়, মানে সংক্ষেপে দেখানো যায়, এক কথায় বলতে পারো। যাই হোক, এখন একটা কেভের মধ্যে চলে এসেছি, এসে দাঁড়িয়ে একটু দেখছি চারিদিকটা। এই দেখো খুব সুন্দর লাগছে দেখতে। অবশ্যই একটু ফ্যামিলি ফটোশ্যুট করবো এই জায়গাটা খুব সুন্দর। এখন একটু ফটোশ্যুট করে তারপরে সামনের দিকে এগিয়ে যাব। নানা রকমের সব জিনিস দেখার আছে, চারিদিকটা খুব সুন্দর। তো আর আমার সবচেয়ে বেশি ভালো লাগে এখানে কি জানো, এই যে কেভগুলো, এটা তো সব জায়গায় সব সময় দেখতে পাওয়া যায় না, তাই এখানে এলে এই কেভগুলো দেখতে আমার খুব ভালো লাগে। যাই হোক, এখন ফটোশ্যুট করে সামনের দিকে এগিয়ে যাই, গিয়ে আর যা যা দেখার আছে দেখে ফেলি, কারণ রোদটা খুব কড়া উঠে গেছে গো। আর এখন বেশি কথা বলছে না। এই দেখো আরেকটা কেভ, ওইখানে ওই দূরে ওই কেভটায় ছিলাম, এখন এইখানে চলে এসেছি। এই দেখো খুব সুন্দর লাগছে দেখতে। আমাদের সাথে তোমরাও ভালো করে ঘুরে নাও, দেখে নাও। এবারে উদয়গিরি যাব, এই যে দেখা যাচ্ছে, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ কাছে গিয়ে পৌঁছলে আর সেরকমভাবে ভালো করে এরকম পরিষ্কার দেখানো যাবে না, তাই দূরের থেকে দেখিয়ে দিলাম। এখন উদয়গিরির উদ্দেশ্যে রওনা হব। অনেকগুলো সিঁড়ি আছে, সেগুলো দিয়ে যেতে হবে, ওপরে উঠতে হবে। তো তাই তোমাদেরকে একটু আগে দেখিয়ে দিলাম। এইবারে উদয়গিরিতে গিয়ে ঘুরে তারপরে দেখি তোমাদেরকে দেখাবো যে আবার কোথায় যাচ্ছি। এখন উদয়গিরি আগে ঘুরে আসি, বুঝলে। এখন খণ্ডগিরি থেকে বেরোচ্ছি, আর বেরোনোর আগে আরেকবার তোমাদের ভালো করে কেভগুলো দেখিয়ে দিলাম। এই দেখো এখানে কৌশানী আর কৌশিক একটু বসেছে, একটা বসার জায়গা পেয়েছি, অনেকক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছি, তাই একটু বসে রেস্ট নিয়ে নিলাম। আর রেস্ট নিতে নিতে আরেকবার ভালো করে খণ্ডগিরিটা দেখছিলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম, ভালো করে তোমাদেরও একবার দেখিয়ে দিলাম কেভগুলো। যাই হোক, এখন বেরোচ্ছি, দেখি এবারে উদয়গিরি যাব, তারপরে আরও নানা জায়গায় যাওয়ার প্ল্যান রয়েছে, কিন্তু যা রোদ্দুর উঠেছে না, কি যে বলবো, ভীষণ রোদ্দুর। যাই হোক, এই দেখো আরেকবার ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমরা খণ্ডগিরি থেকে বেরিয়ে উদয়গিরির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। খণ্ডগিরির মেন গেটের সামনে প্রায় চলে এসেছি। মেন গেটের সামনে না একটা জিনিস রয়েছে, ঢোকার সময় দেখেছি, তোমাদের সাথে সেটা শেয়ার করব ভেবেও রেখেছি, বেরোনোর সময় শেয়ার করব। তো এখন তো বেরোচ্ছি, এক্ষুনি শেয়ার করছি, দাঁড়াও। এই যে দেখো, এখানে উদয়গিরি খণ্ডগিরি সম্পর্কে নানা রকম তথ্য রয়েছে, ইনফরমেশান রয়েছে।
তো সেটা আমরা তো পড়েইছি, তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তোমরা যারা উদয়গিরি খণ্ডগিরি সম্পর্কে ডিটেলে জানতে ইচ্ছুক তারা এই লেখাগুলো পড়লে জানতে পারবে। আর এইগুলো না একটু পজ করে দেখে নিও, তাহলে ভালো করে পড়তে পারবে, দেখতে পারবে। আর এখন আমরা একদম খণ্ডগিরির মেন গেটের সামনে চলে এসেছি, জাস্ট বেরোবো। তার আগে তোমাদের সাথে এই যে লেখাগুলো, এই তথ্যগুলো উদয়গিরি খণ্ডগিরি সম্পর্কে, সেগুলো একটু শেয়ার করে নিলাম। তো আশা করি তোমরা দেখতে পড়তে পারবে। তো যাই হোক, এখন উদয়গিরি যাব, তারপরে অন্য জায়গায়। এই হলো খণ্ডগিরি। এখন এখান থেকে বেরোচ্ছি, আর বেরোনোর আগে তোমাদের সাথে এই যে উদয়গিরি খণ্ডগিরি সম্পর্কে নানা রকমের তথ্য লেখা আছে সেগুলো একটু শেয়ার করে নিলাম। আশা করি তোমরা পড়তে পারবে, পজ করে নিলে পড়তে পারবে। যাই হোক, এখন উদয়গিরি ঘুরে কোথায় যাচ্ছি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এই স্টিল ফটোগ্রাফটা দেখে বুঝেই ফেলেছো নিশ্চয়ই যে কোথায় চলে এসেছি। এখন আমরা ধবলগিরি চলে এসেছি। উদয়গিরি গেছিলাম, উদয়গিরি থেকে ধবলগিরি চলে এসেছি। ধবলগিরিতেও খুব সুন্দর ওয়েদারটা রয়েছে, কিন্তু রোদ্দুরটা খুব বেশি হয়ে গেছে, দেখতে খুব ভালো লাগছে চারিদিক। এই যে এখান দিয়ে তো আমরা এসেছি উঠে, এই যে এখন চারিদিকটা দেখছি ঘুরে, আর তোমাদেরকেও শেয়ার করছি, দেখাচ্ছি আর কি। তোমরাও দেখতে থাকো। এখন আমরা ওপর থেকে নিচে নেমে এসেছি। দাঁড়াও, নিচ থেকেও তোমাদেরকে ওপরের ভিউটা কীরকম দেখতে লাগছে দেখাচ্ছি। এই যে এই দেখো, এইরকম লাগছে দেখতে, কি সুন্দর যে লাগে না। আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে খুব ভালো লাগে জায়গাটা, খুবই সুন্দর। আর এই যে এই মেন গেট, এখান দিয়েই আমরা এসেছি। এখন এখানে নিচে একটু চারিদিকটা ঘুরে দেখব। এসেই আগে ওপরে চলে গেছিলাম, ওপরটা দেখে এলাম, এখন নিচে একটু ঘোরাঘুরি করব। আর এই যে নিচ থেকে দেখো কি সুন্দর লাগছে দেখতে, পুরোটা খুব সুন্দর লাগছে, এত সুন্দর দেখতে লাগে না। আর এখন ঘুরে ঘুরে চারিদিকটা দেখছি আর কি, দেখে তারপরে এখান থেকে বেরোবো। তো তার আগে তোমাদের সাথেও একটু শেয়ার করে নিচ্ছি, মানে বেরোনোর আগে তোমাদের সাথেও একটু শেয়ার করে নিচ্ছি আমরা যা যা দেখছি, ঘুরছি। আমাদের সাথে ঘুরতে থাকো, দেখতে থাকো।
আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লেগেছে। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে যেটা করতে আমি বলি তোমাদেরকে সেটা হলো লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে পুরীতে যে আমরা বেড়াতে এসেছি তারই একটা নতুন ব্লগ নিয়ে। বাই বাই।